প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 ডিএসসি B51 অর্থাৎ শিশু সাহিত্য কিংবা শিশু কিশোর সাহিত্য থেকে এবছর 2024 সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ক প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, মডিউল 1-এ রয়েছে ক্ষীরের পুতুল এবং ঠাকুমার ঝুলি। তোমরা সকলেই জানো এই দুটো পার্ট থেকেই তোমরা বড় প্রশ্ন পাবে, 5 নম্বরের প্রশ্নও পাবে। তাহলে যে কোনো একটা পার্ট যদি ভালো করে যাও তাহলে কিন্তু তোমরা সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ। কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমাকে দুটো পার্টই করতে হবে। ক্ষীরের পুতুল থেকে যারা করছো তারা অবশ্যই করে যাও ক্ষীরের পুতুল গ্রন্থের সমাজ চিত্র কিভাবে ফুটে উঠেছে, বা ক্ষীরের পুতুল গ্রন্থের সমাজ চিত্র আলোচনা করো, এই প্রশ্নটা ভালো করে করছো। 2 নম্বর ক্ষীরের পুতুল থেকে তোমরা করবে ক্ষীরের পুতুল গল্পে যে স্বতন্ত্রতা বা অভিনবত্ব দেখা গিয়েছে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন ক্ষীরের পুতুল থেকে তোমরা করে যাও ক্ষীরের পুতুল গল্পে রূপকথার মোড়কে লেখা যেন ছবি, এইটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাও। এই 3টে প্রশ্ন তোমরা ক্ষীরের পুতুল থেকে যদি ভালো করে যাও তাহলে তোমরা ভালোভাবে এখান থেকে নম্বর পাবে। এছাড়া ক্ষীরের পুতুল গল্পটা তো একেবারে সরল একটা গল্প, এই গল্প থেকেও তোমাদের কিন্তু তুলে দিতে পারে। তাই সেইখানে বা এই বিষয়ক প্রশ্নগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে থরলি রিডিং পড়ে যাও, তবে গিয়ে তোমরা ভালোভাবে লিখতে পারবে। এরপর আসি ঠাকুমার ঝুলি। প্রথমত, ঠাকুমার ঝুলি গল্প বা গ্রন্থ রূপকথার গল্প হিসেবে কতদূর সার্থকতা পেয়েছে আলোচনা করো, এই প্রশ্নটা করছো। কিরণমালার সাহসিকতার পরিচয় দাও, কিরণমালা গল্প অবলম্বনে লেখো, এই প্রশ্নটা করছো। সুখু দুঃখু গল্পে সুখু এবং দুঃখুর জীবন যেভাবে একটা যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে দিয়ে দুঃখুকে যেতে হয়েছিল, কিংবা এখানে বলতে পারে সুখু দুঃখু গল্পের মধ্যে ওই তুলো আনার ব্যাপারটা দুই বোনের এবং কে কিভাবে জয় পেল এবং কে পরাজয় স্বীকার করলো, এই বিষয়টা কিন্তু তুলনামূলক আলোচনা আসতে পারে। এবং সব শেষে তোমরা শুধু দেখে যাবে রূপকথার কাহিনী হিসেবে সাত ভাই চম্পা গল্পের সার্থকতা, এই প্রশ্ন করা কিন্তু মডিউল 1 থেকে বড় প্রশ্ন হিসেবে করে যাও। এরপর আসি মডিউল 1 থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। দেখো, 5 নম্বরের প্রশ্ন যারা অনলাইনে তোমরা নোটস নিয়েছো তোমাদেরও বলছি যে তাদেরকেও দিয়েছি যে 5 নম্বরের নোটস কিন্তু আমি ওইভাবে দিই না, কারণ তোমরা গল্পটা পড়লে ওখান থেকে তোমরা 5 নম্বর নোটস পেয়ে যাবে। ধরো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে সুখু এবং দুঃখুর মধ্যে যে পার্থক্য আছে আলোচনা করো, তার মানসিকতা, তার ব্যবহার, তার আচার, এই ধরনের কথাবার্তার মধ্যে যে পার্থক্য দেখা গিয়েছে আলোচনা করো, এই প্রশ্নটা আসতে পারে। কিংবা বলতে পারে যে ওই যে জাহাজে করে ক্ষীরের পুতুল গ্রন্থে যে সামগ্রীগুলো আনার কথা ছিল সুয়রানির জন্য বা ছোট রানীর জন্য, সেই সামগ্রীগুলো কি কি ছিল এবং কোথা থেকে রাজা সেই সামগ্রীগুলো জোগাড় করে আনলো, এই ধরনের ছোট প্রশ্ন। ষষ্ঠী তলার বিবরণ কিন্তু এটাও একটুখানি দেখে যেও, বা কিরণমালা গল্পে মায়া পাহাড়ের বর্ণনা, এগুলো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, তাই এগুলো একটু মন দিয়ে ভালো করে দেখে যাবে। এরপর আসি মডিউল 2। দেখো, মডিউল 2তেও কিন্তু দুটি ভাগ রয়েছে, সেক্ষেত্রে সেম ব্যাপার, বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন নয় আবোল তাবোল থেকে পাচ্ছ, নয় ছড়া সমগ্র থেকে পাচ্ছ, কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমাকে দুটোই পড়ে যেতে হবে। আবোল তাবোল থেকে যে প্রশ্নটা তোমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবোল তাবোল গ্রন্থের মধ্যে তার পাঠ্য কবিতাগুলির মধ্যে তৎকালীন সমাজ, অর্থনীতি, আইন বিভাগ সম্পর্কে যে বিদ্রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু কোনো একটি কবিতা নিয়ে নয়, সবগুলো কবিতা নিয়েই কিন্তু তোমাকে বিষয়টা বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার পাঠ্য কবিতা নয়, যেমন ভয় পেও না, পাঠ্য কবিতা নয়, ঠিকানা পাঠ্য কবিতা নয়, তোমাকে লিখতে হবে না। তোমার পাঠ্য কবিতা যেগুলো রয়েছে সেই পাঠ্য কবিতার মধ্যে থেকেই কিন্তু তুমি এগুলো লিখতে পারো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে যাও। এছাড়া এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে,
এখানে বলতেই পারে, যাহা আজগুবি যাহা উদ্ভট তাহাদের লইয়া এই পুস্তকের কারবার, এই লাইনটা তুলে দিয়েছে এবং দিয়ে বলেছে যে কবিতাগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে উদ্ভট কাব্যগ্রন্থ হিসেবে বা উদ্ভট কবিতা হিসেবে আবোল তাবোল গ্রন্থের সার্থকতা বিচার করো, এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাচ্ছ। এছাড়া তোমাদের 5 নম্বরের জন্য খিচুড়ি শব্দের জোর কলম শব্দ ভালো করে দেখে যাবে। কিংবা তোমরা এই প্রশ্নটা ভালো করে করে যাও, সেটা হচ্ছে গন্ধবিচার কবিতায় মানুষ সম্পর্কে বা মানুষের স্বভাব সম্পর্কে যে ইঙ্গিত কবি দিয়েছেন আলোচনা করো। বা এখানে বলতেই পারে গন্ধবিচার কবিতার সামাজিক সত্য কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। এছাড়া 21 আইন এবং নারদ নারদ, এই দুটো গল্প কিন্তু গতবারে 5-এ এসেছে, তাই এই দুটো গল্প থেকে একটা গল্প আশা করছি বড়তে কিন্তু দিলেও দিতে পারে। তাই 21 আইন এবং নারদ নারদ এই দুটো পড়া কিন্তু একদম ছেড়ে যেও না, এখান থেকে বড় প্রশ্ন দিলেও দিয়ে দিতে পারে, তাই এখান থেকে বুঝতে পারেন। এবারে দেখো ছড়া সমগ্র, ছড়া সমগ্র থেকে তোমাদের অবশ্যই করে যেতে হবে ঢাকাই ছড়া এবং খুকুও খোকা, এই দুটো তো অবশ্যই করছো, এবং এর পাশে অবাক চাপান এবং সোনার হরিণ, এই কটা ভালো করে যারা করছো আর কি, এইগুলো ভালো করে দেখে। তবে আমি কিন্তু বারবার আগেও বলেছি এখনো বলছি, শুধুমাত্র আমার সাজেশন করে যেও না, কারণ সাজেশন সবার যে সঠিক হবে, কারণ আমরাও তো একটা, বা স্যারেরা যারা সাজেশন করছেন তারা প্রত্যেকেই তো একটা নিজস্ব চিন্তা ভাবনা থেকে করছে, এগুলো ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে করা, তাই কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তাই একেবারে অন্ধের মতো চোখ নাক বন্ধ করে তুমি আমাকে বিশ্বাস করো না, তোমাদের সুবিধার জন্য আমি এই প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। এরপর দেখো মডিউল 3, মডিউল 3তেও কিন্তু সেম জিনিস, ওই একই ব্যাপার, যে কোনো একটা ভালো করে করছো, কিন্তু শর্ট প্রশ্নের জন্য দুটোই তোমরা করছো। এখানে আমি বেশি করে জোর দেব বাদশাহী আংটির উপর। বাদশাহী আংটি গল্পের নামকরণের সার্থকতা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন ফেলুদা চরিত্র, 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোপসে চরিত্র। এই তোপসে চরিত্রটা একটু ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে তোপসের চোখে দেখা লখনৌ শহরের বর্ণনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে প্রশ্নটা, বাদশাহী আংটি উপন্যাসে বনবিহারী দত্ত খল চরিত্র হিসেবে কতদূর সার্থকতা পেয়েছে আলোচনা করো, এই প্রশ্নগুলো বাদশাহী আংটি থেকে করে যাও। এছাড়া সবুজ দ্বীপের রাজা থেকে তোমরা দেখে যেতেই পারো অ্যাডভেঞ্চারাস কাহিনী হিসেবে বা অ্যাডভেঞ্চারের কাহিনী হিসেবে সবুজ দ্বীপের রাজা গ্রন্থটি কতদূর সার্থক। বা এর পাশাপাশি আর একটা করে যাও, সেটা হচ্ছে সন্তু ক্যারেক্টার এবং হচ্ছে কাকাবাবু ক্যারেক্টারটি কতটা গ্রহণীয় আলোচনা করো, এইভাবে করে যাও। এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন লাইন তুলে আসার সম্ভাবনা রয়েছে, সেই লাইন তুলে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই অনুযায়ী একটু ভালো করে মন দিয়ে পড়ে যাও, দেখবে তোমরা একটা সুন্দর নাম্বার পাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এছাড়া বেশ কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করে দেবো পরবর্তীকালে, একটু ভালো করে মন দিয়ে পড়ো, তোমাদের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।